আপনি ঠিক আছেন তো? এই আঘাতটা কি করে লেগেছে? আর রিয়া কোথায় অভয় বাবু? রিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে বিন্দিয়া। এটা কি বলছেন আপনি অভয় বাবু? আমার রিয়া, না না, অভয় বাবু, এবার আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা আপনি ভালো করে শুনবেন। তোমরা মন দিয়ে শোনো। যদি ওই বাচ্চাটার কোনো ক্ষতি হয় তাহলে এমন জায়গায় বদলি করব তোমাদের সবাইকে, নিজের সন্তানকে দেখা তো দূরের কথা, ওদের গলার আওয়াজ শুনতেও পাবে না তোমরা, বুঝেছ? এই ল্যান্ডলাইনে আমার কে ফোন করছে? কিডন্যাপার হতে পারে। স্পিকারে কথা বলুন আপনি। হ্যালো, যদি নিজের বাচ্চাকে জীবিত দেখতে চাও তাহলে 1 কোটি টাকা নগদ নিয়ে আমাদের বলা জায়গায় এসে পৌঁছো। বেশি চালাকি দেখালে বাচ্চাটার লাশ পাবে ওখানে। না 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 না, দেখো শোনো, বাচ্চাটার যেন কিছু না হয়, কিচ্ছু যেন না হয়, এটা তোমার উপর নির্ভর করছে। হ্যালো হ্যালো, অভয় বাবু দিয়ে দিন টাকা, রিয়াকে বাড়ি নিয়ে আসুন। না বিন্দিয়া, আমরা ওকে টাকা দিতে পারি না। বিন্দিয়া, এই কিডন্যাপারদের কথা শুনে আমরা ওদের অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। বিন্দিয়া, ব্যাপারটা বোঝো। এখানে প্রশ্নটা রিয়ার জীবনের, আর এখন আপনি এই সব কথা বলছেন। আমার এক্ষুনি আমার রিয়াকে চাই, নিয়ে আসুন ওকে, একদম সুস্থ। আপনি শুনেছেন আমি কি বলেছি? কিন্তু বিন্দিয়া, আমার রিয়াকে চাই। ব্যাস, অভয় আর বিন্দিয়ার সম্পর্কে ফাটল ধরেছে। এবার এই ফাটল গভীর হবে। হ্যাঁ অভয়, বিন্দিয়া একদম ঠিক কথা বলছে। এখন না আমাদের সবার আগে ওই মেয়েটাকে কি করে বাঁচাবো সেটা আগে ভাবা উচিত। হ্যাঁ, টাকা পয়সার কথা সেটা আমি ব্যবস্থা করে নেব। অভয়, তুই কাল পর্যন্ত সময় চা। নিশ্চয় করব, আমিও ঠাম্মি তো। এবার থামুন আপনি মা। কেন নাটক করছেন? হ্যাঁ, আমি ভালো করে জানি আপনি রিয়াকে পছন্দ করেন না। কি বলছে? আপনি নিজের মুখে ওকে অনেক খারাপ কথা বলেছেন। হ্যাঁ, এখন ঠাকুমা হওয়ার নাটক করছেন। হে ভগবান, অভয়, এই মেয়েটা কতদিন আমায় ভুল বুঝবে বলতো? হে ভগবান, আমি এমন কি বলেছি? আমি তো চেষ্টা করছিলাম যে ওই বাচ্চা মেয়েটাকে যেন বাঁচাতে পারি, আর তুমি আমায়, হে ভগবান, আমায় তুলে নাও, আমায় তুলে নাও ভগবান, তুলে নাও। আমি আর থাকতে চাই না, হে ভগবান। বিন্দিয়া, মাকে এইভাবে বলো না। আরে যবে থেকে এই বিন্দিয়া ফিরে এসেছে তবে থেকে মায়ের পেছনেই পড়ে আছে। তুমি একটু শান্ত হও। দাদা, দেখছো তো তুমি? ভাই, তুই জানিস না যখন তুই ছিলিস না তখন এই বিন্দিয়া কি কি করেছে মায়ের সাথে। এই দেখ। আরে জুবিলি, কেন তুই? মা,
বিন্দিয়া, এসব কি? এই সমস্ত কিছু এনাদের সবার ষড়যন্ত্র। ভাই একে অপরের সাথে মিলে আছে। এরা সবাই শত্রু আবার আর রিয়ার। আরে কি বলছো তুমি? আমি তো একটা মাত্র ভুল করেছিলাম, আর তার জন্য আমি অভয়ের কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তুমি তো শোধরানোর চেষ্টাই করছো না। ওই বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য আমি কি একটা টাকাও দেব না? আরে আমি সিএম এই রাজ্যে। 1000 কোটি টাকার তো বাজেট তৈরি হয় আমার অনুমতিতে। 200 কোটি টাকার সম্পত্তির মালকিন আমি। আরে কোটি টাকা তো আমার আলমারিতে থাকে। কি বলছো তুমি? আমি ওই মেয়েটাকে বাঁচাবো না? তাহলে কাল অব্দি সময় কেন চাইছেন? বের করুন 1 কোটি টাকা। কি দিন, আমি আমার সন্তানকে এক্ষুনি বাঁচিয়ে নিয়ে আসছি। কি হলো মা? আপনি তো বললেন না যে আপনি ওর ঠাকুমা, ও আপনার নাতনি। দিন 1 কোটি টাকা। প্রমাণ করুন অভয় বাবুর কাছে যে আপনি সত্যি ওর জন্য অনেক চিন্তা করেন। আরে বিন্দিয়া, বিন্দিয়া, আমার কথা শোনো। বিন্দিয়া, বিন্দিয়া, দরজা খোলো। বিরক্ত হয়ে গেছি আমি আপনার এই সব ষড়যন্ত্রে। প্রথমে আমার স্বামীকে, এখন আমার ওই ছোট্ট মেয়েটাকেও। আমাকে সরিয়ে ফেলার জন্য আর কাকে কাকে মাঝখানে নিয়ে আসবেন আপনি? আমি জানি, আমি খুব ভালো করে জানি যে আপনি খুশি মনে এই টাকাটা কখনো দেবেন না। ভুল ধারণা? এত ভুল ধারণা তোমার? আরে কে বললো আমি টাকা দেব না? এই নাও। এই যে নাও 1 টাকা। ওই সামান্য একটা মেয়ের জন্য না এই 1 টাকাটাই যথেষ্ট। তাও আমি রাজি হয়েছি ওই মেয়েটার জন্য 1 টাকা খরচ করতে। নিয়ে নাও। বাইরে আপনি যা বলেছেন আর যা যা নাটক করছেন তার পিছনেও আপনারই নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু আমি আর আপনার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। আপনি তখন আপনার ছেলের সামনে বললেন না যে আপনি টাকাটা দেবেন আপনার ছেলের জন্য, আপনার নাতনির জন্য। তাহলে এবার আপনি টাকাটা দেবেন। সাহস তোমার? আমাকে মারবে? পারবো না মারতে। মা মনে করি যে, কিন্তু আপনি কখন আমাকে নিজের মেয়ে মনেই করেননি। কিন্তু আজকেও আমি এটাই আশা করছি যে আপনি একটু হলেও আমাকে ভালোবাসবেন। কিন্তু না, আমি আপনার নয়, নিজের প্রাণটা নেব।
অদ্ভুত অদ্ভুত। আরে তুমি তো আমার কাজটা আরো সহজ করে দিলে বিন্দিয়া সুন্দরী। না মা, সিএম এর বাড়িতে, সিএম এর ঘরে সিএম এর বৌমার লাশ। কি? ভেবে দেখুন কি প্রভাব ফেলবে এটা জনগণের উপরে। লোকে কি ভাববে? লাখ লাখ আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করবে। সবকিছু সরে যাবে আপনার থেকে, সবকিছু। আপনার গদি, আপনার সম্মান, সবকিছু। আমি তো চলে যাব, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। না না না, তুমি এটা করতে পারো না। ফেলো এটা, তোমাকে টাকা আমি দেব। ফেলো ফেলো এটা, আমি তোমাকে টাকা দেব। এই নাও, যত টাকা চাই তোমার নিয়ে যাও, নিয়ে যাও। আমি নিজেকে শেষ করতাম না মা, হ্যাঁ? কিন্তু আপনি আমার প্রাণের শত্রু হওয়ার পরেও সেই আপনিই বাঁচালেন আমাকে। জানেন কেন? কারণ আপনার কাছে হারানোর মতো অনেক কিছু আছে, আর যাদের কাছে হারানোর মতো অনেক কিছু থাকে না, তার এসব ষড়যন্ত্র করার আগে 100 বার ভেবে নেওয়া উচিত, যাতে তার ষড়যন্ত্র তার কাছেই না ফিরে আসে। বিন্দিয়া, আমি টাকা পেয়ে গেছি অভয় বাবু, আমি যাচ্ছি রিয়াকে বাঁচাতে। না বিন্দিয়া, তুমি টাকা দেবে না। একটা কথা শোনো বিন্দিয়া, আমি পুলিশ অফিসার ছিলাম, আমি এরকম অনেক কেস দেখেছি বিন্দিয়া। যদি কিডন্যাপার্সরা টাকা পেয়ে যায় তাহলে ওরা বাচ্চাটাকে মেরে ফেলে। প্লিজ বিন্দিয়া, আমার কথাটা বোঝো। এই পরিস্থিতিতেও এখন ওই পুলিশ অফিসারের মতনই ভেবে যাবেন? একবার নিজেকে বাবার চোখে দেখুন। বলুন, একজন বাবা তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য কি করবে? একজন বাবা হয়েই ভাবছি আমি বিন্দিয়া, তাই এত চিন্তা হচ্ছে আমার রিয়ার জন্য। একবার যদি ওরা টাকা পেয়ে যায় তাহলে রিয়ার বিপদ হতে পারে, এই কথাটা তুমি বুঝতে পারছো না কেন বিন্দিয়া? আপনি বুঝতে কেন চাইছেন না? যদি আমরা ওদেরকে টাকাটা না দিই তাহলেও তো রিয়ার প্রাণ বিপদেই থাকবে। না, আমি নিজে টাকা নিয়ে যাব আর আমার রিয়াকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি তাড়াহুড়ো করছো বিন্দিয়া, আমাকে একটু সময় দাও, আমাকে প্রপার প্ল্যানিং করতে হবে প্লিজ। অভয় বাবু, আমাদের কাছে সময় অনেক কম, আমি আর দাঁড়াতে পারবো না। বিন্দিয়া, তুমি যাবে না বিন্দিয়া। আমি যাব, আর আপনি আমাকে কথা দিন যে আপনি আমাকে এভাবে আটকাবেন না। আমি এরকম কোনো কথাই দেব না তোমায়। কে আমার দিব্যি অভয় বাবু, আপনি আর একটা শব্দও বলবেন না আমাকে। আমি এক্ষুনি যাচ্ছি রিয়াকে ফিরিয়ে আনতে।
তুমি এরকম কিছুই করবে না। বিন্দিয়া, অভয়! বিন্দিয়া, বিন্দিয়া, না বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া দরজাটা খোলো, বিন্দিয়া। আমাকে আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। আমি মা হই ওর। আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। সিকিউরিটি, তাড়াতাড়ি দরজাটা খোলো, বাইরে থেকে লক করা আছে। আপনারা ব্যাকআপ রেডি করুন প্লিজ। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি। আরে ভাই, এটা কি করলো বিন্দিয়া? না, কাজটা সফল হলো। আসল গন্ডগোল তো এখন থেকে শুরু হলো। আরে শালাবাবু ওই গুন্ডাদের ধরবে, লাঠি দিয়ে 4 ঘা মারবে, আর মারের ভয়ে ওই গুন্ডারা আমার নাম বলে দেবে। আর আমি তো 2 ঘা লাঠির বাড়ি খেয়েই আপনার নাম বলে দেবো। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম যে অভয় বিন্দিয়ার দিব্যি কেটে ওইখানে চলে যাক। আর দেখো, সেটাই হলো। মানে বলছি আমি, তুমি ওই গুন্ডাদের ফোন করে দাও যে ঘটনাটাকে এমন ভাবে সাজাবে যা গন্ডগোল হয়েছে সব অভয়ের জন্য হয়েছে। আর এখন যে অঘটন ঘটবে তার মূল্য অভয় আর বিন্দিয়ার সম্পর্কের বলি দিয়ে শোধ হবে। সব টাকা আছে তো? হ্যাঁ। বস পালাও তাড়াতাড়ি, পুলিশ এসেছে। ওরা কি করে জানলো যে পুলিশ? আরে বিন্দিয়া টাকা দেওয়ার ঠিক আগে অভয় আর পুলিশের ব্যাপারে ওরা জেনে যাবে। তখন বিন্দিয়ার ভরসা অভয়ের ওপর থেকে চিরকালের জন্য শেষ হয়ে যাবে। পালাও! আরে আরে আরে, কি করো তুমি জামাই বাবা? রাজনীতিতে তো আপনি শ্বশুর মশাইয়েরও বাবা বেরোলেন, মানে ওনাকে পিছনে ফেলে দিলেন।